আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তিন শ্রেণীর মানুষ যারা আছে তারা জীবিত থাকে, কবরেও জীবিত, আখিরাতেও জীবিত, দুনিয়ার মধ্যেও জীবিত। তাদের মধ্যে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান আমার কথায় কষ্ট নেবেন না। তাহলে ইমাম খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ তিনি নিজেই আদায় করলেন, নিজেই আদায় করে আবার চলে গেলেন। ও মুসলমান ভাইজান আমার, এটা কোনোদিন হয়? কথা বলেন। আপনারা জানাজার নামাজ আপনি আদায় করতে পারবেন না, আমার জানাজার নামাজ আমি আদায় করতে পারবো না। তবে ইমাম খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ তিনি নিজেই আদায় করলেন। কেমন করে করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহর ওলিরা হয় জীবিত, আল্লাহর ওলিরা থাকে জীবিত। যার কারণে ইমাম খাজা বাকিবিল্লাহর জানাজার নামাজ তিনি নিজেই আদায় করে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বোঝা যায় আমার? বোঝা যায়? আন আমাল্লাহু নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শহীদ, নবী, ওলি, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছেন, যারা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছে, যারা নেককার আল্লাহর ওলি আছে, তারা হয় জীবিত, তারা হলে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। এর বাহিরে যারা আছে তাদের আকীদাকে আমি বলতে পারবো না। মুসলমান ভাইজান আমার, যার যার দল তার কাছে। কিন্তু ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বানাইলাম শান্তির ধর্ম। ইসলামে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ফুল মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসমান জমিন যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। শুধুমাত্র সৃষ্টি আমার রাসূলের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মা বোনেরা, অনেক বাবাজিরা দোয়া করতে চাই না। মুসলমান আল্লাহর গোলাম রাসূলের নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দোয়ার মধ্যে কালেমা থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, যেই দোয়ার মধ্যে রাসূলের দুরূদ থাকবে ওই দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। আর যেই দোয়ার মধ্যে রাসূলের দুরূদ থাকবে না, যেই দোয়ার মধ্যে আমার শানে রিসালাত, শানে বিলায়াতের কালেমা থাকবে না, মুসলমান ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলো কবুল করে না। ওই দোয়াগুলো আসমানে যা ঝুলতে থাকে, আসমানে যা ঝুলতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের ওসিলা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে না। ততক্ষণ পর্যন্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। কেন কবুল করে না? আমার নবী হলো সৃষ্টির জগতে সবচাইতে উত্তম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সবচাইতে উত্তম জিনিস দান করেছেন, যেটা অন্যান্য নবী রাসূলদেরকে দান করে নাই। আর অন্যান্য নবী রাসূলদেরকে যা দান করেছেন সেটা আমার নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী কেমন নবীর চরিত্র, গোটা কোরআন যদি আপনি পড়েন আমার নবীর চরিত্র আপনি খুঁজে পাইবেন। আর গোটা কোরআন যদি আপনি না পড়েন রাসূলের চরিত্র আপনি খুঁজে পাইবেন না। মুসলমান আল্লাহর গোলাম,
রসুলের চরিত্র এমন সুন্দর রে ও মুসলমান, আল্লাহর গোলাম রসুলের চেহারা এত সুন্দর। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি একদিন খেতা সেলাই করতেছেন, খেতা সেলাই করতে করতে হঠাৎ করে তার হাতের থেকে সুইটা পড়ে গেল, হঠাৎ করে তারপরে কারেন্টটা চলে গেল। মুসলমান ভাইজান আমার, পুরা ঘর অন্ধকার, অন্ধকারের মধ্যে তিনি সুই খুঁজে পায় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে তাশরিফ আনলেন। আয়েশার ঘরে তাশরিফ আনার পরে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি আদা বাদা করো? মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝবেন। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, আমি খুঁজে পাই না। আমার নবী যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলেন, রাসূলের চেহারা দেখে সুইটা ঝলক দিয়ে উঠে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হয়? রাসূলের আলোচনা শুনলে কষ্ট হয়? মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী হলো সেই নবী, আমার নবীর চরিত্র হলো এত সুন্দর চরিত্র। ও মুসলমান, কাফেররা রাসূলের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে যাইতো। মুসলমান ভাইজান আমার, জীবনে কোনোদিন রাসূলকে দেখি নাই, জীবনে কোনোদিনকে সাহাবায়েদেরকে দেখি নাই। তবে যদি একবার যদি নসিব হয়, আল্লাহর কাছে প্রতি মোনাজাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, আয় আল্লাহ, মরণের আগে আপনার হাবিবের চেহারা না দেখায় আমাদেরকে নিবেন না। আমার নবীর চেহারা মুবারক এত দামি, আমার রসুলের চেহারা মুবারক এত দামি, যেই রসুলের চেহারা মুবারক দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো হারাম করে দেয়। কেননা মুসলমান ভাইজান আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলো, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে ব্যক্তি সরাসরি জাগ্রত অবস্থায় দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আর-রানি ফিল মানাম ফা ইন্নাশ শাইতানা লাম ইয়াতমাসাল বি ওয়া আর-রামা আর-রানি আল-কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বাহু মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূলকে নিজের জানের চাইতে, নিজের পানের চাইতে, নিজের সম্পদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মা আর-রানি ফিল মানাম ফা ইন্নাশ শাইতানা লাম ইয়াতমাসাল বি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূপ কখনো শয়তান ধারণ করতে পারে না। রাসূলের রূপ কি শয়তান ধারণ করতে পারে? জোরে বলেন। কিন্তু আমি আপনি যখন ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখি, আমার আপনার সুরতে শয়তানেরা এসে স্বপ্ন দেখায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, আমার আপনার শুরুতে শয়তান এসে অনেক বাদে স্বপ্ন দেখায়, তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান কখনো রূপ কখনো ধারণ করতে পারে না। আমার রাসূলের চেহারার সাথে কোনো ব্যক্তির চেহারা মিল খায় না। কেননা মুসলমান ভাইজান আমার রাসূল হলো সৃষ্টির জগতে সবচাইতে উত্তম মানুষ। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? রাসূলকে যে ব্যক্তি দেখবে, তাহার উপরে জাহান্নামের আগুনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেবে। ও মুসলমান আল্লাহর গোলাম, মা আর-রানি ফিল মানাম ওয়া আর-রামা আর-রানি, আর রাসূলকে যারা দেখলো, তাদেরকে যারা দেখবে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পড়েন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল আসিয়া জীবন দিবে নিভাইয়া কবরে থাকিব নবীজি সাথী কাউকে না পাইয়া আজরাইল আসিয়া জীবন দিবে নিভাইয়া কবরে কাঁদিব নবীজি আপনাকে না পাইয়া আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের মিদান কালে থাকিল নবীজি আমার শিয়রে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের মিদান কালে থাকিল নবীজি আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ